হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ক্লাসিক জয়েন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে কথা বলব সেটা হচ্ছে ইতালি সানাতোরিয়া সম্পর্কে। আপনারা অনেকেই জানতে চান বা সানাতোরিয়া কবে আসতে পারে বা আদৌ কি সানাতোরিয়া আসবে কিনা, সেই বিষয়ে কোনো আলোচনা আছে কিনা। তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। আপনারা হয়তোবা সবাই জানেন সানাতোরিয়া কি? ইতালিতে যারা অবৈধ অবস্থায় আছেন বর্তমানে যেকোনো উপায়ে আপনি যান না কেন, যদি আপনি অবৈধ হয়ে যান এবং অবৈধ অবস্থায় সেখানে বসবাস করেন, সেক্ষেত্রে ইতালিতে বৈধ হওয়ার জন্য আপনার সানাতোরিয়া একটা বেস্ট পয়েন্ট। সানাতোরিয়ার মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন। সানাতোরিয়া কি? সরকারিভাবে একটা আবেদন প্রক্রিয়া চলে এবং সেই আবেদন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের যাচাই-বাছাই সাপেক্ষে ইতালির সরকার তাদেরকে বৈধ করে নেওয়ার একটা প্রক্রিয়া অবলম্বন করে এবং সেটাই সানাতোরিয়া হিসেবে গণ্য হয়ে থাকে। তো এই সানাতোরিয়া কবে আসবে? বিগত অনেক বছর হয়েছে সানাতোরিয়া আসতেছে না। তো সেই হিসেবে আমরা আশা করেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যে হয়তোবা ইতালি সানাতোরিয়া ঘোষণা হয়ে যাবে। তবে ইতালিয়ান সরকার ডিক্রেতো ফ্লুসি একের পর এক ঘোষণা করেই যাচ্ছে এবং আপনারা জানেন যদি ডিক্রেতো ফ্লুসি ঘোষণা থাকে সেক্ষেত্রে সানাতোরিয়া ঘোষণা হয় না। একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যখন ইতালিতে লোকের সংকট পড়ে তখনই একমাত্র ইতালিয়ান সরকার অবৈধ লোকগুলোকে বৈধ শ্রমিকে কনভার্ট করে নেয়। তার একটা প্রতিষ্ঠানে বা একটা সেক্টরে কাজের জন্য লোকের প্রয়োজন, তখন তিনি ঝামেলা সৃষ্টি না করে সরাসরি তাদের দেশেই অবস্থানরত অবৈধদের বৈধ করে শ্রমিক হিসেবে কনভার্ট করে নেয়। তবে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইতালিতে যেহেতু শ্রমিকের দরকার এবং সেই শ্রমিকগুলোকে যেহেতু ইতালিয়ান সরকার ডিক্রেতো ফ্লুসির মাধ্যমে লিগ্যাল ভাবে বিভিন্ন দেশ থেকে নিচ্ছে, তাহলে তাদের দেশে তো শ্রমিক ঘাটতি নেই। আর শ্রমিক ঘাটতি পড়লে সেটা তো ডিক্রেতো ফ্লুসির মাধ্যমেই তারা সামাল দিচ্ছে। তাহলে তো কেন তারা সানাতুরিয়া ঘোষণা দিবে? তো সেজন্যই সানাতুরিয়া ঘোষণা করার কোনো সম্ভাবনা নেই এবং যতদিন এই ডিক্রেতো ফ্লুসি ঘোষণা চলতেছে না, চলতেছে ধারাবাহিকভাবে, ততদিন অন্ততপক্ষে আপনারা আশা করতে পারেন না। তারপরও সরকার যদি চায় সেক্ষেত্রে সানাতোরিয়া দিতে পারত। তবে আপনারা জানেন ইতালিয়ার মেলোনি সরকার যে রয়েছে, এই মেলোনি সরকার কিন্তু কট্টরভাবে ডানপন্থী এবং তিনি কিন্তু এই অভিবাসন নীতির একদম বিরুদ্ধে। তিনি কোনোভাবেই চান না যে অবৈধভাবে কেউ এসে ইতালিতে বৈধ হোক। হ্যাঁ? তিনি এই জন্যই তিনি হচ্ছে সানাতোরিয়া ঘোষণা দিচ্ছেন না এবং যেহেতু তার নিজের কোনো ইচ্ছাই নাই, সেক্ষেত্রে আপনারা আশা করতে পারেন না যে সরকার সানাতোরিয়া ঘোষণা দিবে। তো সেক্ষেত্রে এই আগামী নির্বাচন পর্যন্ত আপনারা দেখতে পারেন যদি অন্য সরকার আসে সেক্ষেত্রে আ সানাতোরিয়া দিতে পারে। এছাড়া আপনার হয়তোবা এই যেহেতু ২৭-২৮ সাল পর্যন্ত রিক্রুট প্রসেস চলবে, তো তারপর হয়তোবা সানাতোরিয়া ঘোষণা দিতে পারে। আদতে সানাতোরিয়া আসার কোনো সম্ভাবনা নেই এবং ইতালিয়ান সরকারও এ বিষয়ে হচ্ছে কোনো কিছু বিবৃতি দেয়নি এবং বিরোধী দলগুলো মাঝে, মাঝেই এই সানাতোরিয়ার পক্ষে কথা বলেন, কিন্তু সরকার এটাতে সম্মতি দেন না। তো যাই হোক, এই ছিল মূলত সানাতোরিয়া বিষয়ে বিস্তারিত কিছু ইনফরমেশন। আশা করি আপনারা এই ইনফরমেশন গুলো জেনে আপনাদের উপকারে আসবে। আদৌ দিতে পারে কিনা সে বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আর যদি ইনফরমেশন পাই যে দিবে বা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।